আসসালামু আলাইকুম। আমরা জানবো মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে কোন দুটি পরাশক্তি দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে সরাসরি কাজ করে কোন দেশ? ভারত এবং সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রতিনিধি ভারত পাকিস্তান তথা বাংলাদেশ পাকিস্তান যুদ্ধবিরতি ও সৈন্য প্রত্যাহারের প্রস্তাব পেশ করেন? জর্জ এইচ বুশ, অর্থাৎ সিনিয়র বুশ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন তারিখ প্রথম যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করেন? 4 ডিসেম্বর 1971 সালে। উল্লেখ্য যে যুক্তরাষ্ট্র মোট 3বার যুদ্ধবিরতির প্রস্তাব দেয়, সোভিয়েত ইউনিয়ন 3বারই ভেটো প্রদান করে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করলে কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করে? সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া ভেটো দিয়েছিল। 1971 সালে 4 ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো প্রদান করে কোন দেশ? চীন। মনে রাখুন, যুক্তরাষ্ট্র ছিল যুদ্ধবিরতির প্রস্তাবক, রাশিয়া বাংলাদেশের পক্ষেই ভোট দেয়, চীন বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। এই চীন 1972 সালে 10 আগস্ট বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে চাইলে ভেটো প্রদান করে। বাংলাদেশের জাতিসংঘের সদস্য লাভে কোন দেশ বাংলাদেশের বিপক্ষে ভেটো প্রদান করে? চীন। জাতিসংঘে নিয়োজিত চীনের প্রতিনিধি হুয়াং হুয়া এই ভেটো প্রদান করে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সহযোগিতা করার জন্য কোন দেশ বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর প্রেরণ করেছিল? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র কখন পাকিস্তানকে সহযোগিতা করার জন্য কোন দেশ সপ্তম নৌবহর প্রেরণ করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র কখন পাকিস্তানকে সহযোগিতা করার জন্য সপ্তম নৌবহর প্রেরণ করেছিল? 1971 সালের 9 ডিসেম্বরে। মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পাঠানো সপ্তম নৌবহরের সমন্বয়ে কী গঠন করা হয়েছিল? টাস্ক ফোর্স 74 গঠন করা হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করার জন্য কোন দেশ বঙ্গোপসাগরে পারমাণবিক ক্ষেপণাস্ত্রবাহী দুটি সাবমেরিন প্রেরণ করেছিল? সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার কোন চুক্তি বাংলাদেশের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়? ভারত সোভিয়েত ইউনিয়ন মৈত্রী চুক্তি। 20 বছর মেয়াদী এই চুক্তি ভারতের নয়াদিল্লিতে স্বাক্ষরিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় 9 আগস্ট 1971 সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত ও সোভিয়েত ইউনিয়নের অর্থাৎ রাশিয়ার মধ্যকার স্বাক্ষরিত ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি হেনরি কিসিঞ্জার কী নামে আখ্যায়িত করেন? বোমশেল নামে। মুক্তিযুদ্ধের সময় রিচার্ড মিলহাউস নিক্সনের বাণী নিয়ে ভারতের নয়াদিল্লি থেকে আসেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার। 1971 সালে মুক্তিযুদ্ধের পর ভারতীয় সৈন্যবাহিনী কবে বাংলাদেশ ত্যাগ করে? 1972 সালে 12 মার্চে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কে কোন পদে ছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন প্রফেসর সৈয়দ সাজ্জাদ হোসেন। 1952 সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1971 সালে 3 মার্চ তারিখে ছাত্র হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ভিসি পদত্যাগ করেন? বিচারপতি আবু সাইদ চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট ছিলেন 37তম প্রেসিডেন্ট রিচার্ড মিলহাউস নিক্সন। মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উইলিয়াম রজার্স। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় হেনরি কিসিঞ্জার মার্কিন যুক্তরাষ্ট্রের কোন পদে ছিল? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বর্তমান রাশিয়া প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পডগর্নি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের বর্তমান রাশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন অ্যালেক্সেই কোসিগিন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের অর্থাৎ বর্তমান রাশিয়ার কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান বা প্রধান ছিলেন লিওনিদ ব্রেজনেভ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের অর্থাৎ বর্তমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন অ্যান্দ্রেই গ্রোমিকো। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনের প্রধানমন্ত্রী ছিলেন ঝু এনলাই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনের প্রেসিডেন্ট ছিলেন মাও সেতুং। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান প্রধান বা সভাপতি ছিলেন মাও সেতুং। তিনি তখন একাধারে চীনা কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান, চীনা প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের প্রেসিডেন্ট ছিলেন ভিভি গিরি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শরণ সিং। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন এডওয়ার্ড হিথ, কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচিত। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ব্রিটেনের রানী ছিলেন দ্বিতীয় এলিজাবেথ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের অর্থাৎ ইউনাইটেড নেশনসের মহাসচিব ছিলেন মিয়ানমারের নাগরিক উত্থান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ওআইসি এর মহাসচিব ছিলেন মালয়েশিয়ার নাগরিক টেঙ্কু আব্দুর রহমান। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় কমনওয়েলথ এর মহাসচিব ছিলেন কানাডার নাগরিক আর্নল্ড স্মিথ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।